আমাদের সকলের ফোনের ক্যামেরা কিন্তু এক রকমের নয়। কের কের ক্যামেরা অনেক ভালো, আবার কের ক্যামেরা অনেক খারাপ। একটা ছবি তুললে ভালো হয় না। তো আজকে আপনার নর্মাল ছবি দিয়ে আমরা এইচডি কোয়ালিটির খুব সুন্দর সুন্দর সিনেমাটিক ফটো তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো এটা শিখতে হলে আজকের সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, আর তার জন্য আমার ভিডিওটি সম্পূর্ণ আপনার দেখতে হবে। তো আজকের এই ভিডিওটি তৈরি করার জন্য একটা অ্যাপস দরকার, আর এই অ্যাপসটি কিন্তু অহরহ প্লে স্টোরে পাওয়া যায়, কিন্তু প্লে স্টোরে যে অ্যাপসটি আছে এখানে সেটাই কাজ হবে না। অ্যাপসটির নাম হলো ফটো রুম। আমি যদি এখানে ফটো রুম লিখি, PHOTO রুম, এখানে দেখেন চলে এসেছে। তো এখানে দেখেন, এখানে আপডেটস আছে। যেহেতু এটা প্লে স্টোর থেকে নামানো না, তার জন্য আপডেট দিলেও আপডেট হবে না। এটা অন্য একটা ওয়েবসাইটের মাধ্যমে নামানো হয়েছে, সেটা অন্য একটা ভিডিও দেখাই দেবো। আর যদি আপনারা সেখান থেকে না নামাইতে চান, অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করতে হবে, আপনাদেরকে আমি দিয়ে দিব, ঠিক আছে? তো এটা দিয়ে হবে না, যদিও আমার ফোনে যেটা আছে সেটা দিয়ে আপনাদেরকে দেখাই। এই যে আমার ফোনে এই যে ফটো রুম নামে যে অ্যাপসটা, এখানে ঢুকতে হবে। অ্যাপসের ভিতরে আপনি প্রবেশ করার পরে স্টার্ট ফ্রম ফটো প্লাস আইকন দিয়ে স্টার্ট ফ্রম ফটো এখানে ক্লিক করবেন। আপনার ফোন থেকে নর্মাল একটা ফটো নেবেন, গ্যালারিতে যে জাস্ট নর্মাল, আমি একদম নর্মাল একটা ফটো নিচ্ছি। এই যে আমার একটা নর্মাল ফটো নিচ্ছি। আচ্ছা, এটাই নি। কিছুক্ষণ অপেক্ষা করবে, দেখবেন আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড কেটে গেছে, একদম নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড কেটে যায়। পরবর্তীতে আপনার ব্যাকগ্রাউন্ড সিনেমাটিক ভাবে যদি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চান, তাহলে কি করতে হবে? এই যে এআই ব্যাকগ্রাউন্ডস নামে অপশনটা দেখতে আছেন, এই অ্যাপসটা যদি আপনি প্লে স্টোর দিয়ে নামান, তাহলে কিন্তু কাজ হবে না। তার জন্য এই অ্যাপসটা আমার কাছ থেকে নিতে হবে, বা কোনো ওয়েবসাইটে কিভাবে নামাবেন সেটাও আমি দেখাই দেবো। তো যাই হোক, আমরা মূল কাজে যাই। এই যে এআই ব্যাকগ্রাউন্ডস, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার ফটো দিয়ে হাজার হাজার ব্যাকগ্রাউন্ড তারা তৈরি করে দিচ্ছে, যেগুলো আপনি দেখলে মানে আপনার মন ছুঁয়ে যাবে, যে এত সুন্দরভাবে এটা কাজ করে। জাস্ট আমার মনের মতো করে আমি একটা নিচ্ছি, জাস্ট এটাই নি। দেখেন কি ছিল আর কি বানিয়ে দিল। দেখেন, পছন্দ হতে হবে, জাস্ট একদম ওয়াও। যাই হোক, এই ফটোটা আপনি যদি ডাউনলোড করতে চান, অবশ্যই এই দেখেন এখানে এই যে শেয়ার ইটের একটা লোগো আছে। এই শেয়ার ইটের লোগোটা যদি ক্লিক করেন, তারপরে দেখবেন সেভ টু গ্যালারি, এখানে যদি ক্লিক করেন অবশ্যই আপনার ফটোটা সেভ হয়ে যাবে। তো এই ছোট্ট একটা ভিডিওতে আপনি কেমনভাবে শিখতে পেরেছেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেটাও আমার কমেন্টে জানাবেন। তো একটু ঠান্ডা লাগছে, কথা বলতে একটু কষ্ট হচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট মাস্টলি ভিডিওটি শেয়ার করতে হবে, আর আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এর পরবর্তীতে কোন ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।